কান খোলা রেখে শোনো, আমি ভালো স্টুডেন্ট, তুমি ভালো স্টুডেন্ট না। আমি ফার্স্ট বেঞ্চে বসে, তুমি বসো। না। আমি এসএসসি তো গোল্ডেন প্লাস পেয়েছি, তুমি পেয়েছো? না। সি। ছি, লজ্জা লাগে না তোমার? আসছে গোল্ডেন প্লাস পাওয়া মেয়ের সাথে কথা বলতে। দেখো তুমি একদম ভালো স্টুডেন্ট না, বসো লাস্ট বেঞ্চে লাফাঙ্গাদের সাথে। লজ্জা করে না? তার মানে বুঝছো তো তোমার সাথে আর আমার কথা হচ্ছে না। হচ্ছে, এক্সামটা শেষ হোক, রেজাল্টটা দেখ, তারপর কথা হচ্ছে। বাবা কি করতেছো তুমি? পড়তেছো নাকি? তোর শরীর খারাপ করে নাই তো? আইলো মা, তাড়াতাড়ি আসো, তোমার ছেলে অসুস্থ হয়ে গেছে। কি হয়েছে আপনার? চিল্লাইতেছেন কেন? আমার ছেলে তো পড়তেছে। আরে সেটাই তো বলতেছি, ও পড়তেছে কেন? বাবা বাবা সত্যি করে কত তোমার শরীর খারাপ হয়েছে? বলো কিছু, আমার লেগে কি তোমার মন খারাপ? পিকনিক গেছে না, পিকনিকে 5,000 টাকা দিই। বাবা কত বলো? বাবা তুমি দেখতেছো যে আমি পড়তেছি, ডিস্টার্ব করতেছো শুধু শুধু, একটু পড়তে দাও আমারে। আল্লাহ, আমার ছেলে আমার কি বলতেছে? ওরা কি বলতেছে? বদলাই গেছে, বেঞ্চ ছেড়ে সামনের বেঞ্চে যায় বলছি। কি করতেছে? কবিতা লিখতেছে? এক লগে মানুষ কয় পাতা কবিতা লিখতে পারে? না একটা ধাপ্পাবাজি করতেছে, পারে না কিছুই। বুঝাই জামা চাইতেছে, লাগতেছে, লুট দিতেছে, মানুষের বুঝে যাচ্ছে ভালো পরীক্ষার্থী। আজকে পরীক্ষার রেজাল্ট দেব, সাথে আমার সাবজেক্ট ফিজিক্সের খাতা দিব। আমার হাতে প্রথম যে খাতাটা রয়েছে ঈশিতা আহমেদ, সে পেয়েছে A+ গ্রেড। তালিকাও সবাই উৎসাহিত করো। এরপর যার খাতা আমার হাতে রয়েছে, আমি কি ঠিক দেখতেছি? এক সময়ের লাস্ট বেঞ্চ গরম করা ছেলে এখন ফার্স্ট বেঞ্চ গরম করছে, আয়ান খান। আশ্চর্য ব্যাপার, ও তো A+ পেয়েছে। তোমার রেজাল্টে আমি খুব গর্বিত, কিন্তু একটু বলো তো যে তোমার মোটিভেশন কে, মানে কার কারণে তুমি এত সুন্দর ভালো রেজাল্ট করলে? আছে একজন, নামটা বলা দরকার নাই। স্যার দোয়া করবেন আমি যাতে এইচএসসি তেও এত ভালো রেজাল্ট করতে পারি, নাহলে স্যার জীবনে অনেক কিছু হারাতে হবে। স্যার জীবনে যা চাই তা পাওয়ার জন্য ভালো রেজাল্ট করা তার প্রথম পদক্ষেপ।